এ সম্পর্কে আরো বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার অপূর্ব অপু। তার সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। দেখুন, ঝড়ঝঞ্ঝা ঘূর্ণিঝড়ের নাকাল হয় মৌসুমের এই দক্ষিণ অঞ্চল, বিশেষ করে বরিশাল, বরগুনা, পটুয়াখালী, এবং আমরা এই নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা করেছি যে ঘূর্ণিঝড়ের সময় কতটা বিপর্যস্ত হয় এই অঞ্চলের মানুষ, এবং এই বিপর্যস্তকালীন সময় তারা যে সাইক্লোন শেল্টারে আশ্রয় নিবে তার পর্যাপ্ত নেই, অপর্যাপ্ত অবস্থায় রয়েছে এই বিভাগ জুড়ে। এ বিষয়ে নিয়ে আমরা কথা বলতে চাই বরিশাল জেলার প্রশাসনিক সর্বোচ্চ কর্মকর্তা, বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। বরিশালে 541টি আশ্রয়কেন্দ্র রয়েছে, কিন্তু আমরা জেনেছি যে এর মধ্যে 200টিই রয়েছে মেরামত করতে হবে বা সংস্কার দরকার। কিন্তু এই যে বাকি যে 250 মতন রয়েছে, এগুলো কি পর্যাপ্ত নাকি আরো দরকার মানুষকে দুর্যোগকালীন সময় আশ্রয় দেওয়ার জন্য? জি, ধন্যবাদ আপনাকে। আপনি অবগত আছেন যে বরিশাল জেলা সহ উপকূলীয় যে জেলাগুলো আছে, বরগুনা, ভোলা, পটুয়াখালী, এগুলো সব উপকূলীয় জেলা, এবং যখন ঘূর্ণিঝড় হয় বা জলোচ্ছ্বাস হয় তখন এখানকার অধিকাংশ মানুষই অত্যন্ত ঝুঁকির মধ্যে থাকে। বিশেষ করে বরিশাল জেলার মধ্যে 4টি উপজেলা রয়েছে, মুলাদি, হিজলা, মেহেন্দিগঞ্জ এবং বাকিরগঞ্জ। এই 4টি উপজেলায় ম্যাক্সিমামই নদী বেষ্টিত। তো যখন জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় হয় তখন তাদেরকে আমরা আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য চেষ্টা করছি। তবে আমাদের যে হিসাব আছে, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে যে আশ্রয়কেন্দ্র তৈরি হয়েছে এখানে, সেগুলো এবং অন্যান্য মন্ত্রণালয়ের মাধ্যমে 541টা নিশ্চয়ই আপনি বলেছেন এখন। তো এর মধ্যে 200টি যেহেতু অনেক আগে তৈরি হয়েছে, কিছু মেরামত করতে হবে, এই জন্য আমরা মন্ত্রণালয়ে লিখেছি। পাশাপাশি আরও 200-র মতো নতুন যদি করা যায় তাহলে আমরা ম্যাক্সিমাম লোককে আমরা এই ঘূর্ণিঝড়ের সময় আমরা আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে পারবো। তবে আপনি অবগত আছেন যে এই বরিশাল জেলার যারা উপকূলবর্তী মানুষজন আছে, যেহেতু নদী বেষ্টিত, তারা সবসময় আশ্রয়কেন্দ্রে আসতে চায় না। একটি প্রশ্ন এখানে করতে চাই, যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় যে মানুষ অবস্থান নিবে, তারা আসলে সেই জায়গাগুলো ঠিকঠাক ভাবে থাকে না, ভাঙাচোরা অবস্থায়, তারা কিভাবেই আশ্রয় নিবে? সেই জায়গা থেকে আপনারা কি উদ্যোগ নেবেন? জি, ধন্যবাদ আপনাকে। এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে যে 35টি যে আমরা বহুমুখী আশ্রয়কেন্দ্র তৈরি করেছি, সেগুলোতে বয়স্ক, শিশু, মহিলা, গবাদি পশুর থাকার ব্যবস্থা, বিশেষ করে স্যানিটারি ব্যবস্থা যেন উন্নত, সেগুলো নিয়েই কিন্তু তৈরি করা হয়েছে 35টি। এর মধ্যে বিশেষ করে র্যাম্প আছে, যারা প্রতিবন্ধী তাদের জন্য র্যাম্পের ব্যবস্থা আছে। এইগুলো আস্তে আস্তে এগুলো তৈরি হচ্ছে, 35টা আছে। তবে এই যদি আমরা আরও বেশি করি, এই র্যাম্প সহ গবাদি পশু থাকার ব্যবস্থা, বয়স্ক, শিশু, এগুলো বিবেচনা করে যদি আমরা একটা আলাদা ডিজাইন অলরেডি আছে, তবে আরেকটু মডিফাই যদি করা যায়, তাহলে মনে হয় যে মানুষজন বুঝতে পারবে যে এখানে গেলে একটা স্যানিটেশনের ব্যবস্থা আছে, তার থাকার ব্যবস্থা, তার ঘুমানোর ব্যবস্থা আছে, তার মানে যার বাসায় যেভাবে থাকে সেইগুলো সে এখানে ফেসিলিটিগুলো পাবে, তখন তারা উৎসাহিত হবে আসার জন্য। তো মানুষের মাঝে একটা আছে। এছাড়া আপনি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, এই যে অনেকেই এই এলাকার মানুষের একটা টেন্ডেন্সি হচ্ছে যে 4 নম্বর সংকেত হলে তারা খুব একটা আসতে চায় না, আর 8, 9, 10 নম্বর সংকেত যখন হয় তখন তারা মনে করে যে এখন যাওয়া দরকার, এর আগে তারা এখন আসতে চায় না। সরকারের পাশাপাশি আমাদের যখন বড় ধরনের ঘূর্ণিঝড় হয়, আপনি জানেন যে বরিশাল জেলায় 1500-র মতো সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেগুলো কিন্তু আমরা আশ্রয় কেন্দ্র হিসেবে আমরা প্রস্তুত রাখি এবং খুলে দেই আমরা, এবং তারাও যেন সেখানে আসতে পারে। এবং এমনভাবে এখন স্কুলগুলো তৈরি হচ্ছে, বিশেষ যেমন নিচে ফাঁকা থাকে, উপরে হচ্ছে স্কুল, নিচে ফাঁকা থাকে, সেখানে থাকতে পারে। জি, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বেশ কিছু তথ্য জানালো যে সরকারের কিন্তু ভাবনা রয়েছে যে সাইক্লোন শেল্টারগুলো অপর্যাপ্ত অবস্থায় রয়েছে, সেগুলোতে যেন সংস্কার করা হয় এবং নতুন করে বানানো হয়, সেই চেষ্টাটা কিন্তু বরিশালের জেলা প্রশাসক চেষ্টা চালাচ্ছেন ঊর্ধ্বতন মহলের সাথে কথা বলে। আপাতত আমার কাছে সবশেষ সাইক্লোন শেল্টার নিয়ে বরিশাল থেকে এতটুকুই খবর ছিল। আমরা সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।